সকাল সকাল তেলের প্যাকেট নিয়ে পড়লাম। তো তেলগুলি ঢেলে নিচ্ছি। এখানে সাদা তেল, সর্ষের তেল দুখানা কৌটোয় কালকে ধুয়ে দিয়েছিলাম। বোতলগুলো খুবই নোংরা হয়েছিল, অনেক দিন ধরে ধোয়া হচ্ছিল না, তো তার জন্য দুখানা বোতলই ধুয়ে দিলাম। আর দেখো তেলটা এবার ঢেলে নিচ্ছি। আর পাশে মা বসে আমাকে কিছুটা সবজি কেটে দিচ্ছে, তো মার সাথে কথা বলছিলাম, বলতে বলতে কাজগুলা করে নিচ্ছি। আর এখানে দেখো দুখানা বোতলেই তেল আমার ঢালা হয়ে গেছে। এবার তেলের প্যাকেটগুলো একটু কৌটোর উপরে রেখে দেবো, যাতে করে যেই তেলটা আছে নিংড়ে একদম চলে আসে। তো এদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে আর ডালিয়া বসিয়ে দিয়েছি। আর এই যে আমার মা। তো সুপ্রভাত সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দেখো এখানে রান্না বান্না করতে বসলাম। আর আজকে সকালে অনেকটাই তাড়াতাড়ি স্নান করে ফেলেছিলাম, কারণ এত গরম হয়ে যায় না ট্যাঙ্কির জল, আর চান করতে ইচ্ছে করে না পরে। তো 7:10 হবে তখন আমি স্নান করেছি। মিঠিকে স্কুলে পাঠিয়ে স্নান ধান করে একদম পুজো দিয়ে তারপর রান্না করতে চলে এসেছি। আর দুপুরের পুজোটা যদি মা পারে দিয়ে দেবে, না হলে পরে দেখা যাবে কেঁদে। এমনও তো গরমকালে 3-4 বার চান করতেই হয়, তাই না? আর এদিকে দেখো মশলা করে নিচ্ছি। পেঁয়াজ আর তোমার হচ্ছে টমেটো, আর পেঁয়াজ আর টমেটোটা কাটছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেই কারণে। আর দেখো এখানে কাটার পর কিছুটা নোংরা যে পড়েছে সেগুলোকে আবার ভালো করে পরিষ্কার করে নেব। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই কাজগুলো করিনি, কারণ রান্না করতে করতে যদি এগুলো করা যায় না, তখন দেখবে অনেকটাই কাজের সুবিধা। সব কিছু নিয়ে বসে থাকলে আর কাজ করতে এনার্জিটা পাওয়া যায় না। তো এখানে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম, সাথে 4খানা কাঁচা লঙ্কা আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কিছুটা 2খানা এলাচ আর একটু দারচিনি দিয়েছি, কারণ যেহেতু গরম বেশি, গরম মশলাটা খুব বেশি দিতে নেই। তো দেখো এখানে এবার মশলাটাও করে নিলাম। আর প্রচণ্ড গরম লাগছে, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো, কিন্তু কি করব বলো, গরম গরম বললে গরমটা আরও লাগে বেশি। তো তেলে দিয়ে দিলাম মশলাটা, তারপর দিয়ে দিলাম দেখো এখানে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। লাল লঙ্কার গুঁড়ো এটাতে দিতে হবে না, কারণ যেহেতু টমেটো পড়েছে এমনিই তরকারি লাল হয়ে যাবে, আর 4খানা লঙ্কা এগুলো তো ঝাল হবেই। তো এখানে মশলাটা কষে আসার পর দিয়ে দিলাম দেখো চিংড়ি মাছগুলো, তার সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেব ঝোলের জন্য একটুখানি জল, যেহেতু গামাখা করে করব, খুব বেশি জল দিতে হবে না। আর এই চিংড়ি রেসিপিটা শুধু রাত্রের জন্য রান্না করে রাখছি, কারণ বেলায় বেলায় রান্না কিছুতেই ভালো লাগে না, মনে হয় যেমন একবেলা ছুটি নিতে পারলেই বাঁচি, তাই না? তো তরকারিটা হয়ে যাবার পর দেখো এবার এখানে নামিয়ে নিচ্ছি। আর কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই জানিও। এটা খেতে ভালোই লাগে, খুবই ভালো লাগে। আর এদিকে যথারীতি বাসন কটা ছিল সেগুলাও মেজে নিচ্ছি। তো বাসনটা মাজার পর একটু বাসন মাজবো, ঘর মুছবো, তারপর ড্রেসটা চেঞ্জ করব, কারণ এই ড্রেস নিয়ে আমি কখনোই খাওয়া দাওয়া করতে পারবো না। এতটা নোংরা লাগছিল আমার নিজে কি বলবো। কত সকাল স্নান করেছি, তাও ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। আর এই যে আকাশের মধ্যে মেঘ শুধুমাত্র ঘুরছে, বৃষ্টি তো আর হচ্ছে না। আমাদের আগরতলাতে, মানে আমরা যে এরিয়াতে থাকি, সেখানে যে কবে বৃষ্টি হবে সেটাই বুঝতে পারছি না। তো ঘর মোছা হয়ে গেছে, চালিয়ে দিলাম ফ্যানটা। এখন চলো দেখছি ঘরের সবাই আর বাকি সদস্যরা কে কী করছে। আর ঘড়িতে কয়টা বাজে সেটাও দেখে নাও, 2:10 বাজে। মিঠির পাপা খেয়ে বেরিয়ে গেছে, ওর কিছুটা কাজ ছিল নাকি আমি জানি না ঠিক, তো বেরিয়ে গেছে। আর এই যে আমি এখানে চলে এলাম। আর দেখো যে যার যেভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মা বলছে জানালাটা ফাঁক হয়ে থাকে, এসির বাতাসটা বেরিয়ে যায়, যে যার যেভাবে বসে কথা বলছিল। বোন ওইখানে বসে আছে। আর এই যে আমার মেয়ে কি একটা প্লাস্টিক বারবার মুখে দিচ্ছে, তার জন্যই তোমাদেরকে দেখাচ্ছিলাম ভালো করে জুম করে। আর দেখো এইভাবে, এই দেখো ভেঙিয়ে দিয়েছে, দেখেছো? তো চেঞ্জ করে আসার পর মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর চুলগুলো না সারাক্ষণ এই পুটলা বেঁধে রাখতে রাখতে চুলগুলো আমার একদম শেষ হয়ে যাচ্ছে। কি করব বলো, এতটা গরম না, ঠিক পারা যাচ্ছে না, গরমের সাথে যুদ্ধ করে না বেঁচে থাকা যাচ্ছে না। তো চুলটা বেঁধে নিই, তারপর খাওয়া দাওয়া তো অবশ্যই করতে হবে, কারণ যতই গরম হোক যতই ঠান্ডা হোক, রান্না বান্না খাওয়া দাওয়া, মানে পেটটাকে তো আর রাখা যাবে না শান্তিতে, তাই না? পেটটাকে তো চালাতেই হবে, কি বলো? তো এই যে দেখো রেডি হয়ে গেলাম, খাওয়া দাওয়া করবো এবার। আর প্রচণ্ড খিদে পেয়েছে এই মুহূর্তে, কারণ সকালে সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি। আর এই দেখো এদিকে করেছিলাম মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর এই যে এটা হচ্ছে তোমার লতি দিয়ে শুটকি মাছ, আর ছিল
রাতের জন্য ছিল ওটা চিংড়ি মাছটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এটা হচ্ছে সন্ধেবেলা। দেখো কি অবস্থা আকাশের, মনে হচ্ছে এই মুহূর্তেই ভেঙে পড়বে, বাট এখনও বৃষ্টি আসেনি, জানি না কখন আসবে। তো আসলাম মেয়ের জন্য টিফিন বানাতে। আজকে ব্যানানা প্যানকেক বানিয়ে দেবো ওকে। তো তার জন্য কলাটাকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর তাতে একটু ময়দা দিয়ে দিয়েছি। আটা দিয়ে করার ইচ্ছে ছিল, বাট আটা দিয়ে করিনি, ময়দাটাই দিলাম। তো দেখো এখানে একটা ডিম দিয়ে দেবো ভেঙে। তো তাতে একটু ব্যালেন্সিংয়ের জন্য লবণ দিয়ে দেবো, আর চিনি স্বাদ মতো, যে যার বাচ্চা যতটুকু চিনি খেতে চায় সে ততটুকু চিনিই দেবে। আর একটু দুধ দিয়ে দেব, দুধ দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব, আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো 2 ফোঁটা, তাহলে হয়ে যাবে একটা কেক কেক গন্ধ বেরোবে, বাচ্চারাও খেতে খুবই মানে খুশি হবে। তো এই যে এখানে দেখো কনসিস্টেন্সিটা একটু হালকা হয়ে গেছে, তো এটাতে আর একটু ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে তারপর এটাকে আর একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। ময়দার পর দেখো এবার বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং পাউডারটা হালকা একটু ছোটো চামচে একদম হাফ চামচ দিয়ে দিতে হবে। এবার দেখো এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচ, আর এটাকে আবারও ভালো করে পেস্ট করতে হবে। আর আমার মেয়ে না এটা খেতে খুবই ভালোবাসে, দেখো আমার পেছন পেছন এসে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ ওর পাগুলা। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কেমন হচ্ছে রেসিপিটা, কিভাবে বানাচ্ছে মা, তো সে তো খুবই খুশি। তো এই যে এই কনসিস্টেন্সিতে এলে তারপর প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি, আর এখানে অনেকগুলো ভাজা হয়ে যাওয়ার পর আর একখানা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ খুব বেশি লং করলে ভিডিওটা বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে না। পুরো প্রসেসটাই আমি দেখিয়ে দিয়েছি, আর উপাদান বলতে যা যা দেখিয়ে দিয়েছি সবগুলা দিয়েই মানে আমি করি, এভাবে করেই আমি বাচ্চাকে দিই, তো সেও খুশি হয় খেতে, আর সে খুবই ভালোবাসে। তার রিয়াকশানটাই মাত্র তোমরা দেখতে পারবে। আর এখানে দেখো কি করছে বসে, আর দেখো খেয়ে কি বলে সে, ইয়াম্মি বলছিল আমাকে। তো বাচ্চারা যখনই কিছু বানিয়ে দিই না, বাচ্চারা যদি খেয়ে খুশি হয় না, খুবই ভালো লাগে, তাই না? কারণ বাচ্চাদের পেট ছোট হলে কি হবে, সেটাকে ভরাতেই সারাদিন লেগে যায়। আর এখানে মাও বসে পড়েছে, তো মাকে বলছিলাম তোমার জন্য এই যে ছোটো ছোটো বানিয়েছি, তো খাও। তো বোনের জন্য মানে এখানে তো আর একটা হয়নি ভাই, হয়েছে 3-4টা, তো সবাই মিলেই খাচ্ছে। আমার খুব একটা বেশি ভালো লাগে না, তো মাকে দেখছিলাম, মা বলছিলাম মা কি বলে দেখি না, মাও বলেছে ভালোই হয়েছে। তো এটা রাতের খাওয়ারে তোড়জোড় চলছে। হ্যাঁ, তো কিছুটা বড়া ভাজা তো ভাজতেই হবে, একটা চিংড়ি মাছ দিয়ে তো আর খাওয়া যাবে না। তো এখানে দেখো এখানে হচ্ছে মুসুর ডালের বড়া মা ভেজে নিচ্ছে, আর তার সাথে ঝিঙের বড়া অবশ্যই ভেজে নেব। আর মাই করছে সবটা, আমি আসিও নি রান্নাঘরে, মাই করেছে, ভাত রান্না করেছে, তারপর এগুলি। আসলে কি জানো তো, মা থাকাতে আমার অনেকটাই সুবিধা হয়েছে, মিঠির পড়াশোনার দিকে অনেকটাই মানে যেহেতু ওর এক্সাম চলছে, তার জন্য ওর পড়াশোনার দিকে খুব করে খেয়াল রাখতে হয়, জানো তো। আর আজকে একটু সাহস করে আমাদের ঘরের মানে আমাদের বেডরুমের জানালাটা খুলে দিয়েছি। জানি না আজকে কি পরিমাণে মশা ঢুকবে, কি পরিমাণে বোলতা ঢুকবে বুঝতে পারছি না, তবে জানালাটা খুলে দিয়েছি এটা জানি, কারণ এত হাওয়া আসছিল, আর জানালাটা খোলাতে বেশ ভালো লাগছিল। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই বেল গাছটার মধ্যেই হচ্ছে বোলতার বাসা। তো জানি না মিঠিকে কামড় টামড় না দেয় নাকি আবার এই যে গাছটা। তো চলো আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই রাখছি। ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। আর যারা যারা কাজটি করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো টাটা, বাই বাই।